না হলে তো ভালো, বাট একটা জিনিস কি আসলে এগুলো কন্ট্রোলের বাইরে। আপনি যে কয়টা কথা বললেন আমরা প্লেয়ার হিসেবে এগুলো কন্ট্রোলের বাইরে। আমি পার্সোনালি এই জিনিসগুলো এভাবে দেখতে পছন্দ করি, যে জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে ওটা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছু হবে, একটু পরে প্রেস কনফারেন্সের পরে কী হবে আমি জানি না। তো যতটুকু কন্ট্রোলে আছে অতটুকু নিয়েই চিন্তা করা। আপনি যেটা বললেন ডিফিকাল্ট, বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের। সো যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। না, ভালো দল আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন এই জন্যে কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরও বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। পাশাপাশি ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন, ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টেও খেলেছে অতীতে। সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড, বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপেরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের কাজে দেবে।